খোকন, শুভ সকাল। শুভ সকাল খোকন। শুভ সকাল জুবায়ের ও মিমি। আসলে যমুনার দর্শকদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, আমরা কিন্তু আসলে বিভিন্ন সময়ে যদিও ছাদ বাগান দেখাই, যে আজকের যে ছাদ বাগানটি সেটি কিন্তু একটি ভিন্ন ধর্মী, অর্থাৎ অল্প জায়গায় বেশি করে বাগান কিভাবে করা যায় সেটির একটি উদাহরণ হতে পারে কিন্তু আজকের এই ছাদ বাগানটি। অর্থাৎ এখানে কিন্তু একেবারেই অল্প জায়গার মধ্যে কিন্তু মিনিমাম কয়েক হাজার ফুল ফল সবজি বিভিন্ন ধরনের গাছ কিন্তু রয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সেটি হচ্ছে একটি মাছের একটি ট্যাঙ্কের মধ্যে কিন্তু অ্যাকোরিয়ামের মতো করে মাছের চাষ করা হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছও রয়েছে, আমরা এই মুহূর্তে যেগুলো দেখতে পাচ্ছি শিং মাছ রয়েছে, এছাড়া আরও অন্যান্য মাছও রয়েছে। যিনি এই ছাদ বাগানটি করেছেন তিনি আসলে আমাদের এই গণমাধ্যম কর্মী। তিনি এই ছাদ বাগানটিতে সব ধরনের কিন্তু ফল ফুল সবজি সেগুলো কিন্তু রেখেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি লেটুস পাতা রয়েছে এবং টমেটো রয়েছে, শসা, লাউ, বিভিন্ন জাতের। অর্থাৎ আমি আসলে একটা একটা করে নাম বলেও শেষ করতে পারবো না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল শাকের চাষ হচ্ছে এখানে, অর্থাৎ পানিবিহীন বা মাটিবিহীন যেই সবজি চাষ হয় সেগুলো কিন্তু আসলে এখানে হচ্ছে এবং বিষমুক্ত। তো এই ছাদ বাগান করেই কিন্তু আসলে তিনি তার যে বেশিরভাগ সময়টাই কাটান। তো আমরা তার কাছেই জানতে চাইবো যে আপনি তো এই ছাদ বাগানটি করলেন, এই ছাদ বাগান করতে গিয়ে কি কি আছে আপনার এখানে, বা অন্যান্য যারা বাড়ির মালিক রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আমি এইটুকু বলতে পারি, আমাদের যে পর্যাপ্ত সময় আমরা সময়টায় অন্য ক্ষেত্রে ব্যয় করি। আমি বাড়ি করেছি, বাড়ি করার পরে ভাবলাম যে এটা ছাদ বাগান করি। এই ছাদ বাগান করতে যেয়ে আমি মাছের একটা প্রজেক্ট করেছি, যে এখানে সবজি হয় মাছের পানির থেকে। মাছের যে ময়লা এটা সবজি খায়, সবজি খেয়ে আবার মাছের নতুন করে পানি আসে, ওই পানি দিয়ে আবার এখানে করেছি আমি মাটিবিহীন সবজি চাষ। মাছের পানিটাই এই সবজির ইটের উপরে খোয়ার উপরে পড়ে, এখান থেকে সবজি হয়। আমি এখানে সব ধরনের গাছ লাগাইছি, শসা, তারপরে টমেটো, স্ট্রবেরি, তারপরে আছে আবার ক্যাপসিকাম, তারপরে লাউ, তারপর ক্ষীরা, টমেটো, সব ধরনের, এবং ফলের ভিতরে সব ধরনের ফলে আমি লাগিয়েছি। এখানে প্রায় আমি 100-150 বোতলের উপরেও কাজ করেছি, যেখানে আমাদের জায়গা কম হলেও আমরা যেন পানি দিয়েও গাছ সবজি চাষ করতে পারি। মাটি নাই, এখন মাটি পাওয়া যায় না, সেক্ষেত্রে পানি দিয়েও আপনি মাছ চাষ সবজি চাষ করতে পারবেন। এছাড়া সবজি চাষ করলে আমি যেটা বাজার থেকে আনি সেটা কেমিক্যাল থাকে, আমার এটাতে কোনো কেমিক্যাল নাই। আমরা কেমিক্যাল মুক্ত খাইতে পারি এবং সবাইকে বাড়ি করে সবাইকে দিতেও পারি। অনেকে এটা এখন দেখার জন্য আসে আমার এই বাড়ির ছাদ বাগানটা। আসলে জায়গা কম, কিন্তু আমি গাছ লাগিয়েছি পর্যাপ্ত। গাছে ঝুলিয়ে উল্টো পথে, দুই পথেই, নিচে দিয়েও সবজি হচ্ছে, উপর দিয়েও আবার সবজি হচ্ছে। মরিচ আছে, বিভিন্ন রকমের ক্ষীরা আছে, করলা আছে, সব ধরনের ফলই আছে আমার এই বাগানে। অন্যান্য বাড়ির মালিকদের জন্য আমি শুধু এটুকু বলবো, যাদের পর্যাপ্ত জায়গা আছে আপনারা সবাই এই ছাদ বাগানে উৎসাহিত হন এবং নিজে খান, অন্যকেও খাওয়াতে পারবেন। এতে করে নিজের সময়টাও, আমি যেমন ডায়াবেটিসের রোগী, আমি যদি কাজ করি তাহলে আমার পারিশ্রমিকটাও হয়, এতে করে আমার ডায়াবেটিস থেকেও আমি মুক্ত হতে পারি। এইগুলো আমাদের। ধন্যবাদ। শুনছিলেন জুবায়ের ও মিমি, আসলে শুধু যে আসলে ছাদ বাগান তাই কিন্তু নয়, এটার সঙ্গে কিন্তু আসলে ওতপ্রোতভাবে শরীর চর্চা থেকে শুরু করে বহু কিছু জড়িত রয়েছে। আমরা বাজার থেকে যে ধরনের সবজি খাই সেগুলো কিন্তু আসলে বিষমুক্ত বলা আমরা শতভাগ বলতে পারি না, কিন্তু এইসব ক্ষেত্রে কিন্তু সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এইসব সবজিতে আসলে বিষমুক্ত রয়েছে এবং এই সবজি খেয়ে কিন্তু আসলে মানুষের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। পাশাপাশি আমাদের যে বিশেষ করে যে শাকসবজির যে চাহিদা সেটিও কিন্তু আসলে মানুষ পূর্ণ করতে পারবে এবং আমিষের চাহিদাও পূর্ণ করতে পারবে। জুবায়ের ও মিমি। খোকন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং ছাদ বাগান যে কি গুছিয়ে করতে হয়, চমৎকারভাবে তার একটা উপস্থাপনা আজ আপনি দর্শকদের দেখালেন। বাগানিকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন।